আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিহাজ ক্রাফটি অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এই জামার এই লেসটা দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই লেসটা কিভাবে বানিয়েছি তা শেয়ার করব। এর জন্য নিয়েছি আমি এই যে গুটি সুতার মতো এই সুতাটা। আমি এই সুতাটা অনেক চিকন ছিল বিধায় এটাতে আমি 0.75 হুক ইউজ করেছিলাম। এটা যেহেতু একটু মোটা টাইপের তাই আমি 1 মিলিমিটার হুক ইউজ করব। প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি, এরপরে 10টা চেইন নিব। একটু জুম করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেইন নেওয়ার পরে এই যে এখানে 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে দুইটা চেইন নিব, 1 2, তারপরে 1 2, এই 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার দুইটা চেইন। এবার লাস্টের এই যে 1 2, দুইটা চেইন স্কিপ করে থার্ড চেইনে লাস্টের একদম লাস্টের চেইনে একটা ডাবল ক্রোশেট করব। এবার তিনটা চেইন নিব, তারপরে আরও এক্সট্রা 3টা চেইন নিব। টোটাল 6টা চেইন। 6টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই যে পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার দুইটা চেইন, আবার এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটে এই যে 3টা চেইনের 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট। আবার 3টা চেইন নিব, 2 3, 3টা চেইন নিয়ে তারপরে পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার দুইটা চেইন নিয়ে এই যে পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে দুইটা চেইন নিব, এই যে 3 নাম্বার চেইনে 1 2 3, 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই যে এই ডাবল ক্রোশেটের এই যে এই স্কয়ার ঘরটা থেকে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে 12টা চেইন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা চেইন নিয়ে আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব একই হলে। আবার 12টা চেইন নিব, 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12। 12টা চেইন নেওয়ার পরে যে এইখানে আবার একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট। এবার একটা চেইন নিব,
একটা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব এভাবে, ঠিক বাম দিকে একটু ঘুরিয়ে নিব, নিয়ে এই যে এই 12টা চেইনের মধ্যেই 20টা সিঙ্গেল ক্রোশেট করব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 19, 20। 20টা নেওয়ার পরে এই যে এদিকে সিঙ্গেল ক্রোশেট ছিল, এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা স্লিপ স্টিচ নিব। এই যে এখানে একটা স্লিপ স্টিচ নিচ্ছি। এবার এই যে 12টা চেইনের এই ঘরে প্রথমে 10টা সিঙ্গেল ক্রোশেট নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা সিঙ্গেল ক্রোশেট করার পরে 10টা চেইন নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা চেইন নিয়ে হুকটাকে বের করে নিয়ে এই যে এখানে এদিকে 10টা এদিকে 10টা, এই যে 10 নাম্বারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10 নাম্বারে হুকটাকে ঢুকিয়ে দিব যে দুইটা লুপের নিচ দিয়ে। এবার এই লুপটাকে এখানে জয়েন করব। জয়েন করে একটা চেইন নিব। একটা চেইন নিয়ে এই 10টা চেইনের মধ্যে 20টা সিঙ্গেল ক্রোশেট, 2, 3, 4, 5, 18, 19, 20। 20টা করার পরে এই যে এখানে 10টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম আর এই বাকি 10টা এখানে করব, টোটাল 20টা হবে। এখানে আমি কোনো চেইন টেন নিই নাই, এই সিঙ্গেল ক্রোশেটের পরে ডাইরেক্ট এখানে জাম দিব। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা করার পরে এই ঠিক এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই জায়গায় আমি একটা স্লিপ স্টিচ নিব। স্লিপ স্টিচ নিলাম। এবার 6টা চেইন নিব। 1, 2, 3, 4, 5, 6। আপনারা যখনই এই যে এই পাশ থেকে এদিকে যাবেন, বাম দিকে যাবেন, ডান থেকে বামে, তখন এইদিকে 6টা করে চেইন নেবেন। সেটা চেইন নেওয়ার পরে এই যে এই জায়গায় একটা ডাবল ক্রোশেট করবেন। আবার 2টা চেইন, তারপরে আবার এই যে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার এই যে 3টা চেইনের মধ্যে 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট, আবার 3টা চেইন, তারপরে রাউন্ডটাকে ঘুরিয়ে এবার এই যে পাশের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, আবার এই যে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এই লেসটা করার জন্য এই চিকন সুতা ছাড়া অন্যান্য সুতা দিয়ে দেখাতে গেলে এই যে এই প্যাটেলটা কেমন জানি হয়ে যায়, কুচকে যায়। আমি ট্রাই করছিলাম আপনাদেরকে মানে এই মোটা সুতা দিয়ে দেখানোর জন্য, কিন্তু এটা ভালো দেখা যায় না, আরও কুচকিয়ে থাকে।
তারপরে এইভাবে এই যে আর দুইটা চেন নিব, চেন নিয়ে 1 2 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। এবার 6টা চেন 3 4 5 6, 6টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করব। এবার দুইটা চেন এভাবে এই যে দেখুন 1টা 2টা 3টা আর একটা রাউন্ড করে নিতে হবে। দেখুন এই যে কয়টা করলাম, এখানে এই জায়গা থেকে এখানে 4টা 1 2 3 4টা রাউন্ড হয়েছে। দেখুন টোটাল হচ্ছে এখানে 7টা। আপনারা কাউন্ট করবেন। এই যে এটা ঠিক মাঝখান থেকে এই যে এটা পরে 4টা ঘর থাকবে, এরপরে আপনারা একটা চেন নেবেন, দেন এ হলে একটা সিঙ্গেল ক্রোশেট করবেন ঠিক এটার মতো করে। কিন্তু এখানে একটু পার্থক্য আছে, দেখুন এই যে এই দুইটা পাশাপাশি দুইটা। এখন আমরা সেকেন্ডটা করতেছি। এখানে আবার আগের মতো 12টা চেন নিব, 4 5 6 7 8 9 10 11 12। তারপরে আবার এই হলে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 12টা চেন 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপরে আবার একই জায়গায় সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটা চেন নিয়ে রাউন্ডটাকে ঠিক এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই 12টা চেনে প্রথমে 10টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 10টা করে আমি কাঁটাটাকে বের করে নিয়ে এসে এই যে এই জয়েন্ট, যে এখানে দুইটা পেটেল আছে, দুইটা পেটেলের এই যে জয়েন্ট এই পাশে এই যে এই কাঁটাটাকে ঢুকিয়ে ইয়ারটাকে টেনে নিয়ে আসবো। এবার এখানে একটা চেইন নিব, দেখুন জয়েন করেছি এই যে এই জয়েন্টটা। এবার এই পাশে 10টা বাকি 10টা সিঙ্গেল ক্রোশেট, এক একটা এই যে 12 চেইন স্পেসে 20টা করে সিঙ্গেল ক্রোশেট। আমি 10টা করেছিলাম আগে, এখন বাকি 10টা করে নেব। 10টা সিঙ্গেল ক্রোশেট করার পরে এই যে আগের মতো এই যে এই সিঙ্গেল ক্রোশেটের ঠিক মাঝখান দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এই লোকটাকে টেনে এই ইয়ানটাকে টেনে নিয়ে এসে এই যে এখানে একটা স্লিপ স্টিচ নিব। তারপরে এই যে বাকি 12 চেইন স্পেসে প্রথমে 10টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 8 9 10। 10টা করার পরে এবার আমি আবার 10টা চেইন নেব। 2 3 4 5 6 7 8 9 10। এই যে এটার মতো করে এটা করব। এখন এই যে এদিকে আমরা এই লুপে করব না, এই যে এটা হচ্ছে 1 চেইন স্পেসের, এই লুপে করব না আমরা। এই যে এই 10 নম্বরের এদিক থেকে দেখুন কাউন্ট করে গেলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 নম্বরেই আমি জয়েন করব।
জয়েন করে একটা চেইন নিব, তারপরে এই 10টা চেইনে প্রথমে 10টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। দেখুন আমরা এই প্যাটার্নে কি করেছিলাম, 20টা সিঙ্গেল ক্রোশেট করে ফেলেছিলাম। এখন আমি এখানে 10টা করার পরে 10টা চেইন নিব। 1 2 3 4 12টা নিব। 4 5 5 6 7 8 9 10 11 12। 12টা নেওয়ার পরে এবার এই যে এখানে ঠিক 10 নাম্বারে আমরা জয়েন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 নাম্বার স্টিচে কাঁটাটা ঢুকিয়ে এই যে এখানে জয়েন করব। এই যে আমাদের এই পেটালগুলোর কাজ হবে। এই পর্যায়ে আমরা এখানে 3টা চেইন নেব। 3টা চেইন নিলাম। এই যে এইখানে এই 3টা চেইন এখন কাউন্ট করব না, কিন্তু এইখানে হচ্ছে কি টোটাল 18টা ডাবল ক্রোশেট হবে। এটা সহ 19টা হবে, কিন্তু আমি লাস্টে একটা করব 20টা, টোটাল 20টা হবে এই জায়গায়। কিন্তু হচ্ছে এখন আমি 18টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 16 17 18। 18টা ডাবল ক্রোশেট করার পরে এবার এই যে এই 4 চেইন স্পেসের এই অংশটা করব। এখন এর জন্য 4টা চেইন নেব প্রথমে। 1 2 3 4। 4টা চেইন নেওয়ার পরে এই যে পরের একটা স্টিচ স্কিপ করে, এই যে দেখুন একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 1। আবার 4টা চেইন নিব। 1 2 3 4। তারপরে একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে এটা এই রাউন্ড পর্যন্ত এই 4টা চেইন একটা সিঙ্গেল ক্রোশেট একটা স্কিপ করে এই যে লাস্টে 3টা চেইন নিব। এই যে 1 2 3 4টা চেইন নিলাম। এই 3টা চেইনের 3 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। তারপরে এই রাউন্ডটা ঘুরিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা চেইন, তারপরে রাউন্ডটা ঘুরিয়ে নিব। তারপরে হচ্ছে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেন 4টা চেইন 3 4। 4টা চেইন নিয়ে পরের স্টিচে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটা হবে। 4টা চেইন একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন লাস্টে চলে এসেছে। এবার 3টা চেইন নেব। 1 2 3। 3টা চেইন নিয়ে এই যে দেখুন 2টা লুপ, 2টা লুপের এখানে একটা স্লিপ স্টিচ নেব। তারপরে আবার 3টা চেইন। আমি ওই সময় বলেছিলাম লাস্টে একটা 3টা চেইনের একটা ডাবল ক্রোশেট হবে। এই যে 3টা চেইন নিলাম, এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন টোটাল 20টা হয়ে গেছে। তারপরে এই যে এখানে আমরা 10টা করেছিলাম প্রথমে, এখন বাকি 10টা সিঙ্গেল ক্রোশেট হবে। 1 2 3 4
যে 10টা করার পরে আবার আগের মতোই এখানে এই পেটেলে বাকি 10টা এখানেও 10টা সিঙ্গেল ক্রোশেট হবে 2 3 4 5 দেখুন কেমন হয়েছে এটা যখন এই যে এটার মতো হবে একটার সাথে একটা লাগানো চারিপাশে এই যে আরেকটা পেটেল করে আরও দুইটা এরকম দুইটা করার পরে একটা দুইটা করার পরে এই যে এটা এসে এদিকে জয়েন হবে এদিকে এই যে এই পাশে দুইটা হলে দেন হচ্ছে এটার সাথে জয়েন হবে তো একইভাবে আমি যখন চারিপাশে করে জয়েন দিয়েছি আপনারা জয়েন না দিলেও হচ্ছে কি আপনারা এইভাবেই থাকবে এই পাশে এই যে এইভাবে লাগাবেন এরপরে এই যে এই সিঙ্গেল ক্রোশেটে একটা স্লিপ স্টিচ নিয়ে এখানে 6টা চেন 2 3 4 5 6 6টা চেন নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট তারপরে 2টা চেন তারপরে এখানে 2টা ডাবল ক্রোশেট পরপর এই যে 3টা চেনে একটা আগের স্টিচে একটা করে নিলাম এই যে 2টা ডাবল ক্রোশেট আবার 3টা চেন তারপর পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট তারপরে 2টা চেন এই 2টা চেন নেওয়ার পরে এই যে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট আবার 2টা চেন এই যে এখানে 3 নাম্বার 1 2 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট আবার 6টা চেন এভাবে আরও 2টা ঘর করে নিয়ে এখানে একটা 2টা করেছি আরও 2টা ঘর করে নিয়ে দেন হচ্ছে আগের মতো এই যে এই একটা প্যাটেল তৈরি হবে দেখুন আমি বাকি 2টা ঘর করে নিয়েছি 1 2 3 4 4টা ঘর করে নেওয়ার পরে এবার আগের মতো একটা চেইন নিব একটা চেইন নিয়ে এই জায়গায় একইভাবে 12টা চেইন করে নেব 4 5 6 7 8 আবার ঠিক এইভাবে 2টা প্যাটার্ন করার পরে এই যে এখানে জয়েন করে নিতে হবে ঠিক এটার মতো এটা যেভাবে আমি এখানে জয়েন করেছিলাম ঠিক একইভাবে এটা করে নিতে হবে এটা করার পরে আবার এখানে জয়েন হবে না কারণ এরকম দুইটাতে একটা বড় প্যাটেল হবে 2টা করার পরে বড় প্যাটেল হবে দেখুন এখানে এই যে ধরেন এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা যখন করা হয়েছে দেন হচ্ছে কি আবার এটা করার পরে এটা করছি এটা করার পরে দেন 12টা চেইন এসে এদিকে যখন এই প্রথম এই যে 4টা চেইন একটা সিঙ্গেল ক্রোশেট একটা স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশেট 4টা চেইন আবার একটা স্টিচ স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশেট এরকম করে যখন আবার এদিকে ঘুরে যাব তখন এই জায়গায় জয়েন্টটা হবে আমি এই একটা প্যাটেল এখন এই যে থার্ডটা করে ফোর্থটা করে দেন হচ্ছে এখানে কিভাবে জয়েন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এই যে আগের এই প্যাটেলের এই যে একটু ছিদ্রের মতো দেখা যাচ্ছে এই ছিদ্রে কাঁটাটাকে ঢুকিয়ে আমি এটাকে জয়েন করে নিচ্ছি তারপরে একটা চেইন নিব এই যে দেখুন এটার মতো এই পাশে যেরকম জয়েন করে নিয়েছে ঠিক একইভাবে এই পাশেও জয়েন করে নিয়েছি এবার এটার ভিতরে 10টা সিঙ্গেল ক্রোশেট করে আবার এখানে 10টা সিঙ্গেল ক্রোশেট করে 10টা চেইন নিয়ে আবার
এই যে 10টা চেন নিয়ে এখানে জয়েন করতে হবে। এই যে এই 1 চেন স্পেসে জয়েন করবেন না, এই পরের যে সিঙ্গেল ক্রোশেট আছে পারলে হচ্ছে আপনারা এদিক থেকে গুনে 10 নাম্বারে এসে জয়েন করবেন। 1 চেন স্পেসে যদি জয়েন করেন তাহলে এটা হচ্ছে কুঁচকে যাবে। এখানে জয়েন করে নিচ্ছি। এবার একটা চেন নিয়ে এখানে 20টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 20টা সিঙ্গেল ক্রোশেট করে এখানে 20টা সিঙ্গেল ক্রোশেট করে আবার এখানে 10টা সিঙ্গেল ক্রোশেট করে আবার এদিকে স্লিপ স্টিচ দিয়ে 6টা চেন নিয়ে এদিকে একটা ডাবল ক্রোশেট করে আবার 2টা চেন নিয়ে ডাবল ক্রোশেট করে এরকম 4টা রাউন্ড হবে। 4টা এইরকম, এই যে 1 2 3 4, এই একটা এই যে এই ভি এর মতো এই প্যাটেলের এই একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে 4টা প্যাটেল। 1 2 3 4, এই যে দেখুন এই যে এই একটা মাঝখানে হচ্ছে কি 3টা, কিন্তু এই একটার কাজের পরে 4টা আমাদের ঘর করতে হবে। কিন্তু এরকম করে যদি আমি হিসাব করি এই প্যাটেল আর এই প্যাটেল মাঝখানে 3টা ঘর থাকবে। দেখুন আমি এই যে এই দ্বিতীয় প্যাটেলের এখানে 2টার মধ্যে প্রথমটা করেছি। এবার কিভাবে এই প্যাটেলের সাথে এবার প্যাটেল জয়েন হবে দেখুন। যে একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই যে এই প্রথম যে হোলটা দেখতে পাচ্ছেন এই হোলে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নেব। তারপরে আবার একই জায়গায় এই যে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে আবার 4টা চেইন, আবার এই 4টা চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেইন 3 4, পরে 4টা চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। তাহলে দেখুন কি হলো, এখানে কি হলো। এবার কিভাবে জয়েন করলাম, এই যে 4টা চেইন নিয়ে এখানে যখন সিঙ্গেল ক্রোশেট হলো আমি যখন রাউন্ডটা ঘুরাবো তখনই এখানে একটা চেইন নিয়ে এই প্রথম প্যাটেলের এই লাস্ট এই কর্নারে এই লাস্টের এই 4টা চেইন স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে তারপরে হচ্ছে কি এই একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করেছি। তারপর আবার 4টা চেইন, এখানে সিঙ্গেল ক্রোশেট, 4টা চেইন সিঙ্গেল ক্রোশেট, এভাবে এখানে আমি লাস্টে চলে এসেছি। তো এই জায়গায় হচ্ছে 3টা চেইন নেবেন, নিয়ে এই যে আগের মতো এই যে 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ নেবেন। আবার 3টা চেইন নেওয়ার পরে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট। তারপরে এই যে এখানে আমি 10টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই পাশে, এখানে আরও 10টা সিঙ্গেল ক্রোশেট হবে। তারপরে আবার একইভাবে এখানেও 10টা সিঙ্গেল ক্রোশেট হবে, এরকম করে বাড়তে থাকবে। দেখুন এই জামাটার আমি কিভাবে মানে রাউন্ডে গিয়ে কিভাবে জয়েন্টটা দিছি দেখুন। এই যে এখানে 2টা ঘর করবেন, এই যে দেখুন আমি 2টা ঘর করে নিয়েছি। এবার দেখুন এটাকে কিভাবে জয়েন করবেন। এই যে এটা ফ্রকের চারিপাশে যেহেতু জয়েন তো করতে হবে, যদি আমি ওড়না অথবা অন্য কোনো কাজে আমি যদি ইউজ করি তখন হচ্ছে কি ওড়নার ক্ষেত্রে হবে ঠিক হবে না, লাগাতে হবে না। কিন্তু এখানে
এখানে যখন রাউন্ডটা পুরো রাউন্ডটা এই যে পাশে এই যে দেখুন এদিকে রাউন্ড করে যখন জয়েন হবে তখন হচ্ছে এই যে এক্সট্রা দুইটা ঘর করে এই যে একটা দুইটা করলাম, এই পাশেও দুইটা আছে, এই যে এভাবে ঠিক এভাবে এখানে জয়েন দিবেন, এখানে জয়েন দিবেন। কিন্তু এটার হচ্ছে কি এই যে লাস্টের প্যাটেল, এই যে লাস্টের প্যাটেলে যখন করবেন তখনই হচ্ছে কি জয়েনটা দিয়ে নিতে হবে, আগেই এভাবে জয়েনটা দিয়ে নিতে হবে। এখানে একটা চেইন নিয়ে এই যে এইটার এই উপরেরটার এদিকে এই যে ঘোরার আগেই আপনার এই জায়গায় জয়েন দিয়ে নিতে হবে। এই যে এটা যখন ঘুরিয়ে এদিকে আসবে, এই যে এটা ঘুরিয়ে এদিকে আসবে না, তখন হচ্ছে কি সরি এটা যখন লাস্টে কাজ করে এদিকে যখন আবার তিনটে চেইন নিয়ে যখন এখানে স্লিপ স্টিচ করে তারপর আবার তিনটে চেইন নিয়ে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, তার আগেই এই যে এখানে তিনটে চেইন নিয়ে দেন হচ্ছে কি ঠিক এভাবে, এটা আমাদের ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, ঠিক এভাবে ধরে, তো এখন হচ্ছে কি ছোট দেওয়ার কারণে এই যে তিনটে চেইন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব এই যে এই লুপে, তারপর হচ্ছে কি দেন একটা চেইন নিয়ে এই এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা হয়েছে এই যে সিঙ্গেল ক্রোশেটটা দেখা যাচ্ছে এটা হবে, তারপর দেন তিনটা চেইন নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে আবার তিনটা চেইন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট করে আবার এই রাউন্ডটা এরকম এই যে 10টা সিঙ্গেল ক্রোশেট করে এখানে 10টা সিঙ্গেল ক্রোশেট করে আবার এখানে দুইটা ঘর করে দেন হচ্ছে কি আবার নিচের দিকে জয়েন দিতে হবে, সরি এদিকেও একটা জয়েন হবে। এই যে 10টা সিঙ্গেল ক্রোশেট করার পরে একটা চেইন নিয়ে এখানে জয়েন করতে হবে, এই যে এই স্টিচে জয়েন করতে হবে, দেন এভাবে জয়েন করে দেন এখানে 10টা সিঙ্গেল ক্রোশেট করে 10টা সিঙ্গেল ক্রোশেট করে দুইটা ঘর করে দেন এখানে জয়েন দিয়ে দিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।